তুই এত ভালো মেয়ে, তাহলে প্রথম সংসারে ডিভোর্স হয়েছে কেন? তুই এত ভালো মেয়ে, তাহলে তোর স্বামী তোকে নিয়ে সংসার করেনি কেন? ডিভোর্স দিয়েছে কেন? তোর চরিত্র ঠিক নাই, তুই একটা উটকো মেজাজি মেয়ে, এজন্য তোর প্রথম স্বামী তোকে ডিভোর্স দিয়েছে। এগুলো বলে বলে আমার দ্বিতীয় স্বামী আমাকে গালমন্দ তো করেই, আমার শরীরে হাত পর্যন্ত তোলে। আমার প্রথম স্বামীর সঙ্গে যখন আমার বনাবনি হচ্ছিল না, সে আমার কোনো কথাই শুনতো না। তখন আমিও তার সঙ্গে কথা বলতাম না। তখন অনেকেই বলেছে, তাকে তুমি ডিভোর্স দিয়ে দাও, তাকে ছেড়ে দাও, দেখবে ব্যক্তিগত জীবনে অনেক বেশি ভালো থাকবে, আর তুমি তারও ভালো স্বামী পাবা। প্রতিনিয়ত এরকম বলতো আমার প্রতিবেশীরা, তুমি তারও ভালো স্বামী পাবা, কারণ আমি দেখতে যেমন সুন্দরী, আমি ভালো একটা জবও করি। আমার বাবা মা একই কথা বলতো, ওর সাথে তো সংসার হবে না, তুই ওকে ডিভোর্স দিয়ে দে। আমার প্রথম স্বামী এমন একজন বান্দা ছিলেন উনি, যে সংসারে কি লাগবে না লাগবে তার কোনো গুরুত্বই ছিল না। না আমার সঙ্গে কখনো ভালোভাবে 2 মিনিট বসে কথা বলেছে। আমি এজন্য তাকে রাগে জিদে ডিভোর্স দিয়ে দেই। আর আমিও কখনো তার কাছে স্যালেন্ডার হইনি, নিজেকে নত করিনি। কারণ আমি একটা ভালো একটা অ্যামাউন্টের জব করি, আর আমি দেখতেও সুন্দরী। আমার ডিভোর্সের পরে আমি কখনো ভাবিনি আমি দ্বিতীয় বিয়ে করব। কারণ আমার টাকা পয়সা কোনো কিছুরই অভাব নাই। তবে আমার বাবা মা আমাকে প্রেশার ক্রিয়েট করে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য করে। আমার বাবা মা বলে, আমাদের বয়স হয়ে যাচ্ছে, তুমি একা একা কিভাবে সারাটা জীবন কাটাবা? তোমারও তো একটা ভবিষ্যৎ দরকার, অন্তত তোমার তো একটা বাচ্চা দরকার। আমার বাবা মার কথায় রাজি হয়ে আমার সম্মতিতেই দ্বিতীয় বিয়ে করতে আমি বাধ্য হই। দ্বিতীয় বিয়ে 6-7 মাস খুব ভালো সংসার কাটতেছিল। তারপরে যত ঝামেলা শুরু হয়ে যায়। একটা কথা কি জানেন, এই সমাজ ডিভোর্সি মেয়েদেরকে ভালো চোখে নিতে পারে না। হয়তো তারা ফ্যামিলির চাপে বিয়ে করে, নয়তো বা সমাজের চাপে। আমার দ্বিতীয় স্বামী প্রতিনিয়ত আমাকে খোঁটা দেয়, আমি এত ভালো, তাহলে প্রথম সংসার করতে পারিনি কেন? আমি এত ভালো, তাহলে আমার স্বামী ডিভোর্স দিয়েছে কেন? শুধু আমাকে কথাই শোনায় না, আমার শরীরে হাত পর্যন্ত তোলে। আমি কত সহ্য করে সংসার করছি, এখন আমার মনে পড়ে। আমার প্রথম স্বামী তো আমাকে এগুলো কখনোই বলেনি, অথচ আমি তাকে হ্যাডাম দেখিয়েছি। কখনো তার কাছে আমি নিজেকে স্যালেন্ডারি করিনি। আমার এখন মনে পড়ে, আমার প্রথম স্বামী কেন আমার বেশি কাছে আসেনি। কারণ আমার টাকার গরম আর আমার রূপের অহংকার তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। সে আমাকে কত সম্মান করতো, কিন্তু আমার দ্বিতীয় স্বামী দেখেন, প্রতিনিয়ত আমাকে বাজে বাজে কথা বলে। তবুও আমি সেসব সহ্য করে সংসার করতেছি। এটা যদি আমার প্রথম সংসার করতাম, তাহলে হয়তো বা আমার ডিভোর্স হতো না। দ্বিতীয় বিয়ের এত বছর পর আমার এই অভিজ্ঞতাটা হয়েছে জানেন। সব থেকে বাজে একটা অভিজ্ঞতা কি জানেন? দ্বিতীয় স্বামীর স্পর্শে প্রথম স্বামীকে মিস করা। এটা যে কতটা যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, যারা এই পরিস্থিতিতে পড়েছে তারা হয়তো জানবে। এখন আমি তাকে ভীষণভাবে মিস করি। আমি যদি একটু নিজেকে স্যালেন্ডার করতাম, তাহলে হয়তো বা আমাদের ডিভোর্স হতো না। আমার প্রথম স্বামী আমাকে কখনো বাজে ভাষা তো দূরের কথা, আমার কথার উপর দিয়ে কথাই বলেনি। কারণ আমি এটা বুঝতেই চাইনি যে সে পুরুষ মানুষ, তারও একটা মতামত থাকতে পারে। ওই যে আমার সবসময় এটা মনে হতো যে আমি তো নিজের ইনকাম নিজে করি, আমি দেখতেও সুন্দরী, আমি কেন তার কাছে স্যালেন্ডার হব? সত্যিকার অর্থে কি জানেন, আল্লাহ তাআলা পুরুষকে রাজা বানিয়ে পাঠিয়েছে, আর মেয়েদেরকে তাদের দায়িত্ব দিয়েছে। আমরা মেয়েরা অনেক সময় স্বামীর উপর দিয়ে দায়িত্ব পালন করতে চাই, তখনই আমাদের সংসারে ঝামেলা বেঁধে যায়। আমি যদি একটু নিজেকে স্যালেন্ডার করতাম, তাহলে আমার প্রথম সংসারটা কখনোই যেত না। আর আমার এটা শুনতে হতো না যে আমি একজন ডিভোর্সি, আমি কেন প্রথম সংসার করতে পারিনি। যেখানে প্রথম স্বামী আমাকে মারেইনি কখনো, আর দেখেন দ্বিতীয় স্বামী আমার কতবার শরীরে হাত তুলেছে, তবুও আমি সংসার ছেড়ে যাইনি। এটা একটা আপুর লাইফ হিস্টোরি। যারা ভাবতেছেন যে ডিভোর্স দিবেন বা ডিভোর্স দিলে আপনি অনেক ভালো থাকবেন, ভুল ভাবছেন। ডিভোর্সের পরে আরও বেশি খারাপ থাকবেন। স্বামী স্ত্রীর ঝামেলার ভিতরে কখনো তৃতীয় ব্যক্তি ঢোকাবেন না, হোক সেটা মা, ভাই, বোন, আত্মীয় স্বজন। কারণ তৃতীয় ব্যক্তি ঝামেলাটা বাড়িয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে না। আপনার সংসার ভাঙলে ওই সাফাই করবেন আপনি, আপনার বাবা মা করবে না। কারণ শ্বশুর বাড়িতে আপনি যাবেন। ছোটো মুখে অনেক বেশি বলে ফেললাম, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। প্রথম স্বামীর মতো স্বামী হয় না, প্রথম স্ত্রীর মতো স্ত্রী হয় না। ধন্যবাদ সবাইকে।